হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? জানো তো, আমার মায়ের কাছে মুখ ফুটে যদি কিচ্ছু একটা বেরিয়ে গেছে, যতক্ষণ না মা সেটা করবে মা একদম ছাড়বে না। আর জানো, মোমো আমার খুব একটা প্রিয়ও না, কিন্তু হঠাৎ মুখ ফুটে বেরিয়ে গেছিলো মোমো খাওয়ার কথা, তাই মা তো মাই করবে। কিন্তু মায়ের হাতে মোমো কিন্তু একবার খেলে কেউ ছাড়তে পারবে না। দোকানের থেকে অনেক ভালো হয়েছে। এখানে দোকানে আমি একটাও খেতে পারি না, সেখানে মায়ের হাতে মোমো আমি 6-7টা খেয়ে নিই। তো ভাবলাম কেন না তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মোমোর জন্য মা এখানে প্রথমে নিয়ে নিয়েছিল 500 গ্রামের মতো ময়দা, পরিমাণ মতো নুন আর 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। তারপর সেটাকে ভালোভাবে মেখে নেবে। তারপর পরিমাণ মতো হালকা হালকা করে জল মিশিয়ে খুব শক্ত বা খুব নরমও যাতে না হয় সেভাবে মেখে রেখে দিতে হবে 8 ঘন্টার মতো। ও হ্যাঁ, একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে ভালোভাবে নেকড়ে তারপর ওটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিন্তু। তো এখানে দেখো চিকেন নিয়ে চলে আসা হয়েছে, যেটা মা ভিনেগার মাখিয়ে রেখে দিয়েছে আগে থেকে। এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্ত কিছু জোগাড় করে রাখা হয়েছে। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, এটা আদা পেস্ট করা, তারপর এটা হচ্ছে রসুন পেস্ট করা আর পেঁয়াজ কুচো। তারপর নিয়ে নিতে হবে গোলমরিচ গুঁড়ো। দেন কড়াইয়ে তেল গরম করতে দিয়ে একে একে পেঁয়াজ কুচিগুলো, তারপর যেটা রসুন পেস্ট করা ছিল সেটা, আদা পেস্ট করাটা, গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে তোমাদের খুন্তি করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তারপর দেখো চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখানে আমরা পুরটা আলাদা করে বানিয়ে নিচ্ছি। অনেকেই আছে পুরটা আলাদা করে বানায় না, কাঁচায় দিয়ে দেয়, সেটা মোমোর সাথেই সেদ্ধ হয়ে যায়। সাথে অ্যাড করে দেবে জিরে গুঁড়ো। তো এখানে দেখো চিকেনের মশলাটা বানানো হয়ে গেছে। তো চিকেনের সাইজগুলো যেহেতু অনেক বড় ছিল, সেজন্য খুন্তি করে ভালো করে পেস্ট করে নেওয়া হচ্ছে। আর এটা মা যেহেতু চিকেন খায় না, তাই মা ওটা ভেজ মোমো বানাবার জন্য মশলাটা তৈরি করে নিয়েছে। দেখলে যে ময়দাটা ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রাখা ছিল, সেটাই ছোট ছোট করে লুচির মতো বানিয়ে নেওয়া হবে। সাইজটা তোমরা যেমন লুচি বানাই তেমন সেরকমই করতে পারো। তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে আস্তে আস্তে লুচির মতোই বেলতে হবে, যাতে খুব পাতলা বা খুব মোটাও না থাকে। তোমরা পরিমাণ মতো বুঝে নিয়ে বেলবে। তো এটার পাশটাতে ভালো করে জল নিয়ে তোমরা একটু মাখিয়ে নেবে। তারপর পুরটা দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে তোমরা মোমোর আকারে গড়ে নেবে। তো এখানে দেখো মা কত রকমের ডিজাইনের মোমো তৈরি করে ফেলেছে। তো এরপর একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে ফুটতে দিয়ে দিতে হবে। তারপর যেই ফুটে আসবে সেখানে তোমরা এরকম একটা জামবাটির গায়ে আগে ভালো করে তেল মাখিয়ে তারপর মোমোগুলো দিয়ে দেবে। যেহেতু আমাদের কাছে মোমো মেকার নেই, তাই এরকম বাটির মধ্যেই চাপিয়ে দেওয়া হলো। আর পাশটা একটু কাপড় দিয়ে ঢেকে দেবে 15-20 মিনিটের মতো। তো দেখো কি সুন্দর মোমোগুলো রেডি হয়ে গেছে, দেখেই কত টেস্টি লাগছে না? তো তোমরাও পারো বাড়িতে খুব সহজেই তাড়াতাড়ির মধ্যে মোমো বানিয়ে সকলকে খাওয়াতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে দেখলে আমি কত ইজিলি বললাম, আমি কিন্তু সমস্তটাই ভুলে গেছিলাম। তো মাকে আমি ফোন করে করে আবার ভালো করে জেনে নিয়ে তারপর ভয়েস দিয়েছি। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ডান্সের ভিডিও চলে এসেছে দুর্গা পুজো উপলক্ষে, তো জলদি গিয়ে দেখে এসো। তো চলো, তোজোর কাছ থেকে তোমরা রিভিউটা একটু দেখে নাও। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।